মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স কোর্সের প্রথম ক্লাসে আপনাকে স্বাগতম। আমি যে সফটওয়্যারটি আপনাদের সামনে ওপেন করে রেখেছি এইটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এটা সম্পর্কে হয়তো অনেকেই আপনারা পরিচিত, অনেকেই হয়তো এটা দেখে থাকবেন, আবার অনেকেও দেখে থাকবেন না। অনেকে হয়তো এখানকার বেসিক কাজগুলো জানেন, কিন্তু অ্যাডভান্স লেভেলের যে অনেক কিছু মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করা যায় সেই বিষয়গুলো হয়তো জানেন না। তো এই টোটাল কোর্সে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বিষয়গুলো দেখার চেষ্টা করব। তো দেখেন, এই যে সফটওয়্যার মাইক্রোসফট ওয়ার্ড, এটা মূলত ওয়ার্ড প্রসেসিং একটা সফটওয়্যার, অর্থাৎ আপনি লেখালেখির ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড আমরা ব্যবহার করে থাকি। এই যে মাইক্রোসফট অফিস প্যাকেজের মতো এটা বিভিন্ন ভার্সন আছে, 2003, 7, 10, 13, 16, 19, 21 বা মাইক্রোসফট 365। আমি যেটা ব্যবহার করছি এটা মাইক্রোসফট অফিসের 2021। তো এই বিভিন্ন ভার্সনে পদ্ধতি একই, কিছু কিছু অপশান হয়তো আপনি কম বা বেশি পাবেন। আপডেট ভার্সন ব্যবহার করতে পারলেই ভালো। তো এই সফটওয়্যারগুলো আপনি কোথায় পাবেন সেটাও একটা প্রশ্ন হতে পারে। আপনি ইউটিউবে সার্চ দিলে সফটওয়্যারগুলো কীভাবে ইনস্টল করবেন এটা দেখে নিতে পারেন। আর আমি যে সফটওয়্যারটি ব্যবহার করছি এটা মূলত মাইক্রোসফটের জেনুইন পেইড একটি সফটওয়্যার। আপনি আজকাল বাংলাদেশে দেখবেন অনেকে এগুলো সেল করে, তাদের কাছ থেকেও কিনে নিতে পারেন। মাইক্রোসফট ওয়ার্ডের পুরাতন এবং নতুন ভার্সনের মধ্যে যে অনেক বেশি পার্থক্য আছে এমনটা না, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনি যখন এই মাইক্রোসফট ওয়ার্ডের বিশেষ করে 7 ভার্সনের পরের যে ফাইলগুলো সেটা সেভ করলে ডকএক্স ফরম্যাটে আসে, আর আগের ফাইলগুলো ডক ফরম্যাটে, অর্থাৎ 7-এর পরের ভার্সনে যদি ফাইল সেভ করা থাকে তাহলে পুরাতন ভার্সনে আপনি ওপেন করতে পারবেন না। তবে একটা উপায় আছে, সেক্ষেত্রে এই যে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা যখন আপনি কাজ করার পরে সেভ করবেন, এই যে ফাইলে যেতে হবে, যাওয়ার পরে এখান থেকে এই যে সেভ অ্যাসে যেতে হবে, ব্রাউজে যেতে হবে। কোথায় সেভ করবে? ধরুন ডেস্কটপে। এখান থেকে এই যে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে যদি আপনি সেভ করেন তাহলে এটা হবে ডক এক্স। আর যদি এই যে ওয়ার্ড 97 to 2003 এই ফরম্যাটে সেভ করেন তাহলে এটা যে কোনো ভার্সনে ওপেন করা যাবে। এটা মোটামুটি পার্থক্য আপনি জেনে রাখেন। এখন এই মাইক্রোসফট ওয়ার্ডটা আমি আগেই ওপেন করে রেখেছিলাম। এই ফাইলটি বা এই সফটওয়্যারটি কীভাবে ওপেন করতে হয় সেই জিনিসটা আমরা দেখে নেই। তো আপনি যদি আপনার কম্পিউটারে এরকম ডেস্কটপে যান, যাওয়ার পরে এখান থেকে এই যে যেখান থেকে সার্চ করতে হয় সফটওয়্যারগুলো, আমি উইন্ডোজ 10 ব্যবহার করছি। এখানে আমি যদি এই যে ওয়ার্ড লিখি তাহলে এইভাবে মাইক্রোসফট ওয়ার্ড আমাদের সামনে চলে আসবে। এটার উপরে ক্লিক করলে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে আমি সিম্পলি ব্ল্যাঙ্ক ডকুমেন্টের উপরে ক্লিক করব, তাহলে আমাদের একটি ব্ল্যাঙ্ক মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট চলে আসবে। এটা কিন্তু এখনও সেভ হয় নাই। তো সেভ করার জন্য আমাকে এই যে এখান থেকে এই যে কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমি সেভ করতে পারি, অথবা ফাইল থেকে এই যে সেভ অ্যাস থেকে ব্রাউজ থেকে আমি কোথায় করব? ডেস্কটপে। এটার একটা নাম দিলাম যে ক্লাস 1, এটা দিলাম। আমি ডক ফরম্যাটেও করতে পারি বা ডক এক্সে, অথবা আমি 97 to 2003-তে করতে পারি। তো আমি ডক ফরম্যাটেই করে নিলাম, অর্থাৎ এই প্রথমটাতে ওয়ার্ড ডকুমেন্ট যেটা। আমি সেভের উপরে ক্লিক করলাম। এখন যদি এটা আমি কেটে দেই, দেখবেন এই যে আমাদের ডেস্কটপে একটি ফাইল চলে আসছে। এটার উপরে আমি রাইট বাটন ক্লিক করে যদি প্রপার্টিসে যাই তাহলে দেখেন এটা এই যে ডকএক্স ফরম্যাট আপনি দেখতে পাচ্ছেন। যদি আমি এটা 97 to 2003-তে করতাম তাহলে এটা ডক ফরম্যাটে আসতো এই ফাইলটা। অথবা আপনি আরও একভাবে এই মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে পারেন, সেটা হলো কম্পিউটারে রাইট বাটন ক্লিক করে এই যে নিউ থেকে এখান থেকে যদি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টের উপরে ক্লিক করেন তাহলেও কিন্তু একটা ব্ল্যাঙ্ক মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট আপনার সামনে চলে আসবে। এই যে ক্লিক করলাম, এখানেও দেখেন একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্ট এই যে চলে আসছে। তাহলে এই দুইটি পদ্ধতিতে আপনি করতে পারেন। অথবা অনেক ক্ষেত্রে যেটা করে অনেকেই, সেটা হচ্ছে আপনি এখানে ধরুন এই যে আমি গিয়ে ওয়ার্ড লিখলাম, এই যে ওয়ার্ড, অথবা এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন পিন টু টাস্কবার যদি করি তাহলে ওই টাস্কবারও মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসবে। এখন যদি এটার উপরে ক্লিক করি এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে বিভিন্ন রকম টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি বিভিন্ন জিনিস ডিজাইন করতে পারবেন। দেখেন বিভিন্ন টাইপের। আর টেমপ্লেটগুলো ছাড়াও আমি রিসেন্টলি যে ওয়ার্ড ডকুমেন্টগুলো এখানে ওপেন করেছি সেই জিনিসগুলো এখান থেকে আমাকে দেখিয়ে দিচ্ছে। তো আমি এখন এই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটি এখান থেকে কেটে দিলাম। আমি এটাও ডিলিট করে দিচ্ছি। ডিলিট বাটন প্রেস করে এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পর প্রথম যে কাজটা সবাই করি, যেহেতু আমরা ওয়ার্ডের জিনিসগুলো প্রিন্টিংয়ে ব্যবহার করি, আমরা লেটার লিখি, কোনো জিনিস লিখি বা ভার্সিটির পেপার লিখি, সেক্ষেত্রে পেজ সেটআপটা খুবই ইম্পর্ট্যান্ট। তো প্রথমে পেজ সেটআপ করার জন্য আমরা যে কাজটি করব, আমরা দেখেন এখানে হোম, ইনসার্ট, এখানে লেআউট আছে। এই লেআউটের উপরে ক্লিক করে এখানে সাইজ আছে, দেখেন এটা বাই ডিফল্ট লেটারে আছে।
কিন্তু আমি তো লেটারে আসলে প্রিন্ট করব না, আমরা অফিসিয়ালি যে পেপারটা ইউজ করি A4 পেপার, এটার উপরে ক্লিক করলে পেজের সাইজটা দেখেন আমাদের সামনে থেকে চেঞ্জ হয়ে যাবে। এখন এই পেজ সেটআপটা আমার হয়ে গেল। এখন দেখেন এই উপরে হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, এই যে বিভিন্ন রকম যে ট্যাব বা মেনুগুলো আছে, এটার আন্ডারে অনেকগুলা গ্রুপ আছে। দেখেন এই যে ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, অ্যাড ইন গ্রুপ, এটার আন্ডার থেকে বিভিন্ন রকম কাজ আসলে করা যায়। তো আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড যখন আমি ওপেন করছি, দেখেন বাই ডিফল্ট এখানে ক্যালিব্রি বডি ফন্টটা আসছে। ফন্ট নিয়ে হয়তো আপনারা অনেকেই জানেন যে আমরা এখানে যে জিনিসটা লিখি, যেমন আমি এখানে লিখলাম হচ্ছে রায়হান তানজিম, এইটা যে স্টাইলে আসলো এইটাকে ফন্ট বলে। এটা যদি সিলেক্ট করে এখান থেকে আমি এই যে ফন্টটা চেঞ্জ করে টাইমস নিউ রোমান লিখলাম, আমরা যে কম্পিউটারে আমরা বিভিন্ন বই খাতায় যে ফন্টটা দেখি এটা মূলত টাইমস নিউ রোমান ফন্ট। তো এই যে ফন্টটা স্বাভাবিক অবস্থায় মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করলে কিন্তু ক্যালিব্রি বডি আসছে। তো আমি যদি বাই ডিফল্ট টাইমস নিউ রোমান করতে চাই সেটাও কিন্তু করা সম্ভব। তো সেই কাজটা আমি কিভাবে করব? তো আমরা এই লেখাটা সিলেক্ট করে এখানে কর্নারে যদি ক্লিক করি, করার পরে এখানে একটি অপশান আসছে, আসার পরে এখানে দেখেন আমার এই ফন্টটা টাইমস নিউ রোমানটা সিলেক্ট হয়েছে। আমি যদি সেট অ্যাজ ডিফল্ট এটার উপরে ক্লিক করি, করে আমি দিস ডকুমেন্ট করব না, আমি সব ডকুমেন্টের জন্য করব, ওকে দিয়ে দিলাম। এখন এই ডকুমেন্টটা ধরেন আমি কেটে দেই, এটা কেটে দিলাম। আমি নতুন করে আর একটা ওয়ার্ড ডকুমেন্ট এখানে নিয়ে আসি, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই, দেখেন বাই ডিফল্ট এখানে টাইমস নিউ রোমান চলে আসছে এবং ফন্ট সাইজ যে 11 সেটাও চলে আসছে। আপনি এইটাও চেঞ্জ করতে পারেন, যেমন আমি এই ক্লাস 1-এ গেলাম, এটা সিলেক্ট করে এখান থেকে প্যারাগ্রাফে যাই। আপনি যদি এই ফন্ট এখান থেকে 11 থেকে 12 করে দেন, করে সেট অ্যাজ ডিফল্ট দেন, অল দেন, ওকে দেন, এখন দেখেন এটা 12 হয়ে গেল। এটা আমি কেটে দিলাম, একটা নতুন পেজ ওপেন করি, সেটাতে ব্ল্যাঙ্কে যাই, দেখেন এই যে 12 চলে আসছে। তাহলে এই কাজটা আপনি কিন্তু একবার করে নিলে আপনি সারা জীবন এটা যতদিন কম্পিউটারটা রিইনস্টল না দিবেন এই সফটওয়্যারটা, ততদিন এইভাবে কাজ করতে পারবেন। এখন আমি এই ফন্ট নিয়ে আরেকটু কথা বলি। এই যে ফন্টটা, এই ফন্টটা কি আসলে দেখেন এখানে বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, এই যে দেখেন বিভিন্ন রকম। আপনি চাইলে নতুন কোনো ফন্ট ইনস্টল করে নিতে পারেন আপনার কম্পিউটারে, ঠিক আছে? এখন নতুন ফন্ট আসলে কিভাবে ইনস্টল করা হয়, আমরা যে কোনো ব্রাউজারে গিয়ে ধরেন আমি লিখলাম স্টাইলিশ ফন্ট, এটা লিখে সার্চ দিলাম, দেখেন এখানে বিভিন্ন রকম ওয়েবসাইট আসছে। আমি একটা ওয়েবসাইট ভালো ডা ফন্ট সম্ভবত এরকম একটা ওয়েবসাইট আছে, এই যে এটার উপর ক্লিক করলাম, করলে দেখেন এখানে বিভিন্ন রকম ফন্ট আসছে। আপনি ধরেন একটা ফন্ট আপনার ভালো লাগে সেটা আপনি ইউজ করবেন। ধরেন এই ফন্টটা, এই যে নাম হচ্ছে মেরিস, এটার উপরে ডাউনলোড করেন এই ফন্টটা, করে স্টার্ট ডাউনলোডের উপর ক্লিক করেন, করার পরে যে ওপেন ফোল্ডারে গেলাম, গিয়ে এটা রাইট বাটন ক্লিক করে আমি এক্সট্রাক্ট করি এই ফন্টগুলো। এখানে দেখেন কোথায় আসলো, এই যে মেরিস। এখন এই যে ফন্টের উপরে রাইট বাটন ক্লিক করে এই যে ইনস্টলের উপরে ক্লিক করেন। ইনস্টলের উপরে ক্লিক করার সাথে সাথে এই ফন্টটা এখন আপনি এখানে ব্যবহার করতে পারবেন। চলেন তো আমরা দেখি আছে কিনা আর এই যে মেরিস, দেখেন চলে আসছে। আগে কিন্তু এই ফন্টটা আপনি পেতেন না, এখন ব্যবহার করতে পারবেন যে কোনো সফটওয়্যারে। এই মাইক্রোসফট অফিস ছাড়া অন্যান্য ফটোশপ যা আছে সেখানে করতে পারবেন। তো এইভাবে আপনি নতুন নতুন ফন্টও ইনস্টল করতে পারেন। সেক্ষেত্রে একটা জিনিস হবে, এই ফাইলটা যদি আপনি কাউকে পাঠান, তার কম্পিউটারে যদি এই ফন্টটা না থাকে তাহলে কিন্তু আবার লেখা ভালো দেখা যাবে না। সেক্ষেত্রে আপনি প্রিন্ট করতে চাইলে সবসময় ফাইলগুলোকে পিডিএফ ফরম্যাটে সেভ করবেন। তো পিডিএফ হিসাবে কীভাবে সেভ করবেন সেটা আমরা এখন দেখি। তার জন্য আমরা এখানে কিছু র্যান্ডম টেক্সট নিয়ে নিই। এখানে আমি ইকুয়াল সাইন দিলাম, RAND, র্যান্ড লিখে দেখেন ব্র্যাকেট স্টার্ট করে আমি 5,5 দিলাম, অর্থাৎ 5 প্যারার 5টা লাইন নিব, ইন্টার দিলাম। এরকম আপনার লেখাগুলো চলে আসলো, দেখেন কিছু ডেমো টেক্সট আসলো। এখন এইগুলো সিলেক্ট করি, করার পরে এখান থেকে দেখেন এই যে সেন্টার আছে, লেফট আছে, রাইট অ্যালাইনমেন্ট আছে, আমি জাস্টিফাইড করলাম, তাহলে কিন্তু সুন্দর লাগবে দেখতে। এভাবে রেখে দিলাম, দেওয়ার পরে এটা আমি এখান থেকে সেভ করলাম। সেভ করার পরে এখন এই ফাইলটা আমি কাউকে পাঠাবো, তো তার কম্পিউটারে এই ফন্ট নাও থাকতে পারে। তখন আমি ফাইলে যাব, এই যে সেভ অ্যাসে যাব, ব্রাউজে যাব, ডেস্কটপে সেভ করব। এটা আমি করব পিডিএফ হিসাবে, দেখেন এই যে সেভ দিয়ে আমি সেভ দিয়ে দিলাম। এখন দেখেন এই ফাইলটা আমি ডেস্কটপে যাই, এটা তো ওয়ার্ডে থাকবেই, এটা কেটে দেই,
আর দেখেন যে ক্লাস 1 এই যে পিডিএফ আকারে সেভ হয়েছে। এখন যে কাউকে দিলে এটা কিন্তু আর ভাঙবে না, সে খুব সহজে প্রিন্ট করে নিতে পারবে। তো আমি যে জিনিসটা দেখছিলাম, দেখেন এখানে কিন্তু যে সেভ করছিলাম, এই কুইক অ্যাক্সেস টুলবার বলে, এখানে আমার আনডু আছে, সেভ আছে। এই কুইক অ্যাক্সেস টুলবার আসলে কিভাবে আপনি বিভিন্ন জিনিস আনবেন, এটা আবার এখানে না রেখে এই কুইক অ্যাক্সেস টুলবারকে এই যে নিচে রাখা যায়, যে শো বিলো দ্য রিবন, এখানেও রাখা যায়। তো আমার এখানে আসলে ভালো লাগে না, আমি উপরে রাখবো শো অ্যাবভ দ্য রিবন, এখানে সুন্দর লাগে। এখানে যদি আরও কিছু জিনিস আমি আনতে চাই, দেখেন তার জন্য আমি ফাইলে যাব, অপশানে যাব, যাওয়ার পরে যে কুইক অ্যাক্সেস টুলবার আছে, যে পপুলার কমান্ড থেকে ওয়ার্ড কমান্ড দিব। তো ধরেন আপনি কোনো একটা জিনিস আরও চান, এখানে অনেক অপশান আছে। দেখেন আমি ধরুন টেক্সট বক্স নিতে চাই, এই যে দেখি এই যে টেক্সট বক্স নিতে চাই, এই যে এটার উপরে ক্লিক করি, করে অ্যাড দিয়ে দিলাম, দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। এখন দেখেন এখানে যে টেক্সট বক্স চলে আসছে। তো এখন আমি খুব সহজে এটার উপর ক্লিক করে যে কোনো জায়গায় যে টেক্সট বক্স ড্র করতে পারবো। বারবার টেক্সট বক্স নেওয়ার জন্য আপনাকে এই যে ইনসার্টে গিয়ে, এখানে দেখেন এই যে শেপে গিয়ে এই টেক্সট বক্স নেওয়ার কোনো দরকার নেই, এখান থেকে সম্ভব। এখন যদি আপনি এটা উঠিয়ে দিতে চান, আবারও ফাইলে যেতে হবে, যাওয়ার পরে অপশানে যেতে হবে, এই যে কুইক অ্যাক্সেস টুলবার, এই যে টেক্সট বক্স, এটা রিমুভ করে ওকে দিয়ে দেন, তাহলে এখান থেকে এই যে চলে যাবে। এখন এই যে বিভিন্ন লেখাগুলা, এই লেখাগুলো আমরা বিভিন্ন স্টাইল করতে পারি। দেখেন এই লেখাগুলো আমি সিলেক্ট করলাম, এটা তো এমনিতেই বোল্ড আছে, আরও বোল্ড করা যায়। আমি এই লেখাগুলো কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, করে এখান থেকে টাইমস নিউ রোমান ফন্ট দেই। এখন এই লেখাটাকে আমি সহজে এখান থেকে বোল্ড করতে পারি, চাইলে ইতালিক করতে পারি। এই লেখাটাকে ধরুন আমি এখান থেকে এই যে আন্ডারলাইন করতে পারি। এখান থেকে কোনো একটা লেখাকে আমি চাইলে দেখেন এখান থেকে এই যে স্ট্রিক থ্রু করতে পারি, ঠিক আছে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের দরকার হবে, যেমন আমি লিখব হচ্ছে এক্স স্কোয়ার, এই যে 2 কীভাবে লিখব, এই 2টা উপরে যাবে, এটা সিলেক্ট করে এখান থেকে দেখেন এই যে ক্লিক করলে স্কোয়ার হবে। পরে যদি আপনি আবার লিখতে চান কিছু, এটাও কিন্তু উপরে হয়ে যাবে, তখন এটা আবার আনচেক করে নিতে হবে। এখন ধরেন আপনি লক 2 লিখবেন, এইভাবে নিচে এই 2টা নিচে আসবে, এটা সিলেক্ট করেন, এটার উপর ক্লিক করলে এই 2টা দেখেন নিচে চলে আসবে, এটা আবার আনচেক করে নেবেন। এটাকে সুপার স্ক্রিপ্ট বলে, এটাকে সাবস্ক্রিপ্ট বলে। এগুলা সিলেক্ট করে আপনি এখান থেকে বিভিন্ন ফন্ট স্টাইল করতে পারেন, এগুলা বিভিন্ন স্টাইলিংয়ের জন্য প্রয়োজন হবে। এগুলা চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়, আর যদি টেক্সট কালার চেঞ্জ করতে চান এখান থেকে আপনি টেক্সট কালার সহজে চেঞ্জ করতে পারবেন। এবার ধরেন এখানকার সব ফরম্যাটিংগুলো উঠিয়ে দিবেন, সেক্ষেত্রে যে এখানে আছে দেখেন ক্লিয়ার অল ফরম্যাটিং, তাহলে ফরম্যাটিং চলে যাবে। আর এখান থেকে খুব সহজে আপনি টেক্সটগুলো বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এগুলা চাইলে আপনি দেখেন এই যে মাঝ বরাবর রাখতে পারেন, বামে রাখতে পারেন, জাস্টিফাইড করতে পারেন। হ্যাঁ, এছাড়া দেখেন আপনি এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা, এটা টেনে নিচে উপরে যেতে পারবেন। এই যে আপনি যদি এখানে আরও কিছু লেখা অ্যাড করেন তাহলে একটু বোঝাতে সুবিধা হবে। 10,10 দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা মাইক্রোসফট ওয়ার্ডে আপনার কতগুলো পেজ আছে। দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ডে টোটাল পেজ আছে 4টা, আপনি আছেন 1 নাম্বার পেজে। এখন এটাকে আপনি এই যে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারেন এইভাবে, এই পেজগুলো এইভাবে দেখার জন্য, অথবা কন্ট্রোল বাটন প্রেস করে আপনি মাউসের স্ক্রল বাটন ঘুরিয়েও এই জুম ইন জুম আউট করতে পারেন। আমি আরও একটু জুম ইন করি, দেখেন এখন আমি ভিউতে যাই, যাওয়ার পরে এখানে বিভিন্ন লেআউট আছে, এই জিনিসগুলো দেখেন এখানেও আছে। যে রিড মোডে ক্লিক করলে শুধু পড়ার জন্য আপনার এটা ব্যবহার হবে। আমি এসকেপ বাটনে প্রেস করে পিছনে চলে যাই। এটা আছে প্রিন্ট লেআউট, যেটা এখন ডিফল্ট আছে। এটা ওয়েব মোড, অর্থাৎ ওয়েবসাইটে দিলে কেমন আসবে সেটা। তো আমি প্রিন্ট লেআউটে চলে যাচ্ছি। এবং এখানে একটা জিনিস আপনার, যে আমি রুলারে ক্লিক করা, রুলার দিয়ে আপনি এই লেখাগুলো এইভাবে, আপনি রুলারটা আপনার প্রয়োজন হবে, কারণ এইভাবে বিভিন্নভাবে আপনি লেখাগুলো যখন আমরা অ্যালাইনমেন্ট ঠিক করব তখন এই রুলারটা প্রয়োজন হবে। রুলার খুব ইউজ করি। গ্রিড লাইন দিয়ে আপনি কোন এরিয়ার ভিতরে লিখতে পারবেন, ওই এলাকাটা দেখতে পারবেন, এটা প্রিন্ট হবে না। এখন এখান থেকে আপনি এইটা 100%-এ ক্লিক করলে 100% চলে আসবে। আর এখানে জুমের উপরে ক্লিক করলে কত পার্সেন্ট জুম দেখতে চান সেটা আপনি এখান থেকে জুম করতে পারেন। তো আমি 100%-এ ক্লিক করলাম। এরপরে দেখেন এটা যখন আমি জুম আউট করছি, এটা দেখেন এই 1 পেজে আসতেছে, এর বেশি কিন্তু আসছে না। আমি যদি এখানে মাল্টিপল পেজের উপরে ক্লিক করি তখন দেখেন এই যে অনেকগুলা পেজ আপনি একসাথে দেখতে পাচ্ছেন। যদি 1 পেজে ক্লিক করা থাকে তাহলে যতই জুম আউট করেন আপনি কিন্তু একাধিক পেজে দেখতে পাবেন না। তো মাল্টিপল পেজ থাকতে হবে। আর অনেক ক্ষেত্রে এখানে যে ভার্টিক্যাল না থেকে স্লাইড টু স্লাইড থাকার কারণে অনেকে কিন্তু এই পেজগুলো ঠিকভাবে দেখতে পান না।
তখন খেয়াল করবেন যে ভার্টিক্যালে ক্লিক করা আছে কিনা। তো এখন আমি আবারও ভিউ থেকে এটা 100% করে নেই। এখন দেখেন এখানে হোমের আন্ডারে আরও বেশ কিছু জিনিস রয়েছে। এরপরে দেখেন এখানে আরেকটা দারুণ জিনিস রয়েছে হোমের আন্ডারে, যে ফরম্যাট পেইন্টার। দেখেন এখানে আপনি একটা ফরম্যাটিং করলেন, এই ফরম্যাটিং এরকম। এই ফরম্যাটটা আপনি পেইন্ট করে এই লেখাতেও দিতে চান, তো সেইটা আপনি ফরম্যাটিংটা ধরেন জানেন না, সেক্ষেত্রে এই লেখাটা সিলেক্ট করে যে ফরম্যাট পেইন্টারের উপর ক্লিক করে যেখানে অ্যাপ্লাই করতে চান দেখেন অটোমেটিক এই ফরম্যাটিং হয়ে গেল। ঠিক আছে, আবার Ctrl Z প্রেস করে আগের অবস্থানে চলে যাওয়া যাবে। তো আশা করছি মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম যে ক্লাসটা আপনাদের বাস্তব জীবনে অনেক উপকারে আসবে। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে।